Hey, you know what? I want you all to sing with me. One, two, three. ওয়েলকাম ব্যাক। তো এই সকল ধরনের যে বাচ্চাদের হ্যাপি বার্থডে ভিডিও এগুলো মেকিং করার জন্য আমাদের কিছু ম্যাটেরিয়ালস প্রয়োজন হবে, যেগুলো ভিডিও রেসপন্সে দেওয়া থাকবে। এছাড়াও আপনাদেরকে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করতে হবে। তো আমরা ভিডিও এডিটিং করার জন্য ইনশুট অ্যাপ্লিকেশনটিকে ওপেন করবো। এটা প্লে স্টোরে অ্যাভেলেবেল আছে, চাইলে আপনারা এখান থেকে ডাউনলোড করে নিতে পারেন। দেন এখান থেকে ভিডিও অপশনে ক্লিক করবো এবং নিউ অথবা প্লাস আইকন। আপনি চাইলে ভিডিওটি আপনার শুধু বাচ্চাদের না, যে কোনো কারোর জন্য কিন্তু এই ধরনের উইশিং ভিডিও মেক করতে পারবেন। ওকে, তো এর জন্য আমরা চলে যাবো ফটোস অপশন। যার বার্থডে তার কিছু পিকচার কালেক্ট করে জাস্ট ওইগুলোকে সিলেক্ট করবেন। ওকে, তো আমরা এখান থেকে মিক্সিংভাবে কিছু পিকচারকে নিয়ে নিব। ওকে, আপনার যে কটা প্রয়োজন জাস্ট ওই কটা পিকচার সিলেক্ট করবেন। আমি আপাতত 6-7টা বা এরকমটা নিলাম। ওকে, নেওয়ার পর টিক মার্ক। ওকে, পিকচারগুলো এডিট বক্সে চলে আসবে। দেন আমরা এখান থেকে ক্যানভাস অপশনে ক্লিক করব এবং এখান থেকে আমরা 9:60 যে রেশিওটা দেখতে পাচ্ছি এটাকে সিলেক্ট করব। ওকে, সিলেক্ট করার পর টিক মার্কে। এরপর প্রতিটা পিকচার আমরা এই ডিউরেশন অনুযায়ী ফুল ফ্রেম করে নিব। ওকে, জাস্ট পিকচার লেয়ারে ক্লিক করে ডিসপ্লে স্ক্রিন থেকে, এবং আপনি চাইলে এগুলোকে লেফট বা রাইট সাইডে মুভ করে নিতে পারেন। ওকে, আমাদের পিকচারগুলো যেহেতু ডাউনলোডকৃত, এর জন্য মূলত রেজুলেশন খারাপ হওয়ার কারণে কিছুটা ঘোলাটে দেখতে পাচ্ছেন। ওকে, তো আপনারা চাইলে পিকচার ইনহ্যান্স করে দেন ইউজ করতে পারেন যদি আপনার পিকচার কোয়ালিটি খারাপ হয়। ওকে, তো এখানে আমরা যে কটা পিকচার নিয়ে আসছি এই কটাতে হবে, আপনি চাইলে এর থেকে বেশি কিছু পিকচার অ্যাড করতে পারেন। এরপর আমরা ডিউরেশন অ্যাড করব। এর জন্য আমরা এখান থেকে জাস্ট পিকচার লেয়ারে ক্লিক করে এখান থেকে আমরা ডিউরেশন সেট করার জন্য ডিউরেশন অপশনে ক্লিক করব। এরপর এখান থেকে আমরা পেন্সিল আইকনে ক্লিক করে জাস্ট লিখে ওকেতে ক্লিক করবেন 2.0 এবং অ্যাপ্লাই টু অল বলতে এখানে ডাবল টিক মার্ক যে অপশনে দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে অ্যাপ্লাই টু অলে ক্লিক করবেন। ওকে, তাহলে প্রতিটা ক্লিপসের জন্য এখানে 2 সেকেন্ডের মতো ডিউরেশন হয়ে যাবে। আপনি চাইলে এর থেকে বেশি ডিউরেশন দিতে পারেন। তো আমরা এখানে ট্রানজিশন অ্যাড করবো। এর জন্য ট্রানজিশন মতো যে এই যে দুইটা ক্লিপের মাঝখানে যে একটা আইকন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন। এখানে আসার পর এখানে অনেক ধরনের ট্রানজিশন দেখতে পাবেন। এর ভিতর থেকে ডিস্টর্ট যে ক্যাটাগরিটা আছে এর ভিতরে আসলে আপনি অনেক সুন্দর সুন্দর ট্রানজিশন দেখতে পাবেন, যেটা এলাইট মোশন দিয়ে ভিডিও মেক করলে ঠিক যেরকমটা হয় এই কোয়ালিটির এইখান থেকে আপনি ট্রানজিশনগুলো সেট করে নিতে পারবেন। ওকে, আপনি চাইলে কিন্তু আমরা এখান থেকে প্লে করে দেখব, যদি ঠিকঠাক থাকে তারপরে আমরা ডিউরেশন চাইলে এখান থেকে বাড়িয়ে নিতে পারি। কারণ ট্রানজিশন সেট করার পর এখান থেকে কিন্তু হতে পারে যে আমাদের ফটো ডিউরেশনগুলো খুবই কাছাকাছি চলে আসছে। ওকে, তো এর ভিতর থেকে আপনাদের যেটা ভালো লাগে আপনি যেটা অন্য ক্যাটাগরির দিকেও ট্রানজিশন অ্যাড করতে পারেন। আমি যেটা দেখাচ্ছি এটাই যে করতে হবে এমন কোনো কথা নয়, জাস্ট আমরা এখন একটু প্লে করে দেখব। ওকে, যদি তারপরেও খুব একটি কাছাকাছি হয়ে গেছে, মূলত এখন যেটা করব আমরা এখান থেকে ডিউরেশনটা 3 সেকেন্ড করে দিব। ওকে, পেন্সিল আইকনে ক্লিক করে এখানে 3 লিখব এবং ওকে, দেন হচ্ছে এখান থেকে ডাবল টিক মার্ক অ্যাপ্লাই টু অল। ওকে, এবার হচ্ছে আমাদের ডিউরেশনটা অনেকটা বেড়ে যাওয়ার কারণে আমাদের যেই ফটো ট্রানজিশনগুলো এটা হচ্ছে আসতে একটু লেট হবে। ওকে, দেন আমরা জাস্ট অ্যানিমেশন ইউজ করব প্রথম পিকচারের জন্য। এখান থেকে আমরা চলে যাব হচ্ছে উপরে টোলগুলো রাইট সাইড নিলে এখানে অ্যানিমেশনগুলো একটি অপশন দেখবো এবং জাস্ট প্রথমটার জন্য ইন অ্যানিমেশন সিলেক্ট করবো। ওকে, প্রথম পিকচারের জন্য দেন টিক মার্ক, এবং আমাদের আর কিছু করার প্রয়োজন না। এখানে জাস্ট ফটোসের এখন স্টার্টিং পয়েন্টে চলে আসবো। ওকে, আসার পর এখান থেকে আমরা উপরের যে অপশনগুলো দেখতে পাচ্ছি এখানে PLP নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আমরা ফটোস অপশনে একটি PNG ফটো দেখতে পারবো, এটাকে সিলেক্ট করব। ওকে, সিলেক্ট করার পর এটাকে আমরা জুম করে ফুল স্ক্রিন করব এবং এটাকে নিচে বসিয়ে দেবো, অর্থাৎ এটার একটি শ্যাডো PNG। ওকে, যেখানে আমরা এটার এন্ডিংটাকে ক্লিপ আচ্ছা ভিডিও ইন্ড করে দেবো। ওকে, তাহলে এই যে ক্লিপটা এটা ইন্ড পর্যন্ত চলে যাবে এবং এইটা আপনি চাইলে কম বেশি করে এটাকে নিচে বা উপরে আরও কিছুটা জুম করতে পারেন। দেন আমরা এটা করবো না, আমরা যেটুকু আছে এতটুকু হবে। দেন এখানে আমরা একটি লিক্স ক্লিপ অ্যাড করবো। ওকে, লিক্স ক্লিপ অ্যাড করার জন্য আবার PLP অপশনে ক্লিক করবো, ভিডিওস অপশন চলে যাবো। এখানে আমরা একটি ডাউনলোড করছি একটি লিরিক্স ক্লিপ, এটাকে সিলেক্ট করবো। ওকে, আপনি চাইলে অন্যান্য লিরিক্স এখানে ইউজ করতে পারেন। তো লিরিক্সের যে ব্ল্যাক স্ক্রিন থাকবে, সাধারণত এটা ব্ল্যাক স্ক্রিন আছে, আমরা যদি ব্ল্যাক স্ক্রিন ডাউনলোড দিই সেক্ষেত্রে এটাকে রিমুভ করার জন্য আমরা রাইট সাইড চলে যাবো এখান থেকে ব্রেন্ড অপশন। এরপর এখান থেকে স্ক্রিনটাকে সিলেক্ট করে দিলেই স্ক্রিন অথবা দেখবেন যে লাইটের যেটা দ্বারা আপনার মনে হয় যে না এটা পারফেক্ট আছে জাস্ট ওটা রাখবেন। ওকে, ওটা অ্যাপ্লাই করে দিলে হবে। দেন এখান থেকে আমরা এটাকে যেখানে লিরিক্স আছে, ওকে, জাস্ট এইখানে যেহেতু বোঝা যাবে আমরা এটাকে এই পজিশনে নিয়ে আসবো। আপনি চাইলে আরও কিছুটা জুম করতে পারেন। ওকে,
এটা যদি অ্যাডজাস্ট করার প্রয়োজন আমরা পরে অ্যাডজাস্ট করতে পারবো। তো এখন যদি আমরা প্লে করি এখানে দেখতে পাচ্ছেন। ওকে, জাস্ট এখন যে কাজটি করবো আমরা এন্ডিং পর্যন্ত নেওয়ার জন্য এখান থেকে আমরা টিক মার্কে ক্লিক করে এখান থেকে এটার এন্ডিং পর্যন্ত এটা পরেও করে নিতে পারবো। ওকে, জাস্ট এটা আমরা পরে স্পিড করে অ্যাডসের অংশটুকু কেটে নিব। ওকে, দেন এখান থেকে পিএলপিতে আবারও ক্লিক করব এবং স্টার্টিং পয়েন্ট থেকে ওকে দেন পিএলপি প্লাসে এরপর হচ্ছে আমরা আরও একটি ভিডিও ক্লিপ যেটা হচ্ছে টেমপ্লেট ভিডিও, জাস্ট ওটাকে সিলেক্ট করবো। ওকে, যেমনটা হচ্ছে এইটা একটু ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে এবং এটাকে জুম করে জাস্ট আমরা ফুল স্ক্রিন করব। ওকে, এবার আমি যেটা বলছি লিরিক্সের কথা। ওকে, লিরিক্সটা যদি দেখা না যায় সেক্ষেত্রে আমাদের কিছুটা উপরে নিতে হবে। তো এইটারও সেমভাবে ব্ল্যাক রিমুভ করার জন্য এখান থেকে রাইট সাইডে চলে যাবো, এখান থেকে ব্লেন্ড অপশন, এরপর এখান থেকে স্ক্যান। ওকে, তো এখন যদি আমরা এখান থেকে প্লে করি জাস্ট দেখতে পাচ্ছেন আমাদের লিরিক্সটা কিছুটা উপরে তুলতে হবে। ওকে, তো এখান থেকে আমরা লিরিক্সটা যেই পজিশনে লিরিক্সটা দেখা যাচ্ছে ঠিক ওই পজিশনে, যেমন এই পজিশনটাতে দেখা যাচ্ছে, আমরা এই পজিশনটাতে এই যে এইখানে দিই। ওকে ওকে, এখন ঠিক আছে। এবং এন্ডিংটা এই পজিশনে আসার পর এবার আমরা স্পিল করব, দুইটাকে স্পিল করব। ওকে, টেমপ্লেট এবং লিরিক্সটা দুইটাকে আমরা ডিলিট করে দেবো এক্সট্রা অংশটুকু। এখন আপনি যদি এখান থেকে ভিডিওটা দেখেন জাস্ট দেখতে পাচ্ছেন। ওকে, অনেক সুন্দরভাবে কিন্তু আমার হ্যাপি বার্থডে ভিডিওটা মেকিং হয়ে গেছে। জাস্ট এটাকে এখন সেভ করতে চাই, এখান থেকে টিক মার্ক, এরপর আপনি চাইলে কিন্তু প্লে করে দেখতে পারেন সব কিছু। আপনি এখানে মিউজিক, যে কোনো মিউজিক দিতে পারেন, লিরিক্স দিতে পারেন, এটা এখন আপনার ব্যাপার। ওকে, জাস্ট আমরা ওইটা দেখা দেবেন এবং সেভ করে দেন, এখান থেকে সেভ অপশনে ক্লিক করবেন আর দেন রেজলিউশন 1000 আসতে রেখে এখান থেকে বড় সেভ অপশনে ক্লিক করলে আমাদের ভিডিওটা এখানে লোডিংয়ে সেভ হয়ে যাবে। তো এভাবে খুব সহজেই ফ্রিতে আপনি আমাদের ভিডিওগুলো কিন্তু এডিটিং করে নিতে পারেন। তো এছাড়া সেটিং টিউটোরিয়াল দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।